নমস্কার, অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা সবাইকে। এই শুভ দিনে আজকে আমরা পুজো দিব আমাদের দোকানে। তো যাই হোক, একদম সকালবেলা আমরা পুজোর সরঞ্জামপাতি নিয়ে আমরা চলে যাচ্ছি দোকানের উদ্দেশ্যে। যাব আমি আর ঠাম্মা। যেহেতু দোকান বাড়ির কাছাকাছি বাজারের মধ্যে, তো আমি আর ঠাম্মা একটা টোটো নিয়ে চলে যাচ্ছি। আগে পুজোর জিনিসপত্রগুলি উঠিয়ে নিয়েছি, তারপর আমি আর ঠাম্মা উঠে গিয়েছি, তারপর আমরা যাচ্ছি দুইজনে। ঠাম্মা হলেন আমাদের পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তো তিনি আমাকে যে কোনো কাজে খুব সাহায্য করেন এবং দেখিয়ে দেন, বুঝিয়ে দেন, শিখিয়ে দেন যে কীভাবে কোন কাজ করতে হয়। তো যাই হোক, আমি আর ঠাম্মা প্রায় চলে এসেছি দোকানের কাছাকাছি। একদম সকাল ছিল, খুব স্নিগ্ধ হাওয়া ছিল, তো দোকানটাও বেশ সুন্দর করে সাজানো হয়। দোকানে আসার পর আমরা হাতে হাতে সব কিছু রেডি করে ফেলি, কারণ হচ্ছে পাশের দোকানেই দেখলাম যে ঠাকুরকর্তা চলে এসেছেন। এর মধ্যে বাড়ির বাকি সদস্যরাও চলে আসে, তো তারপর আমরা একসাথে পূজাটা সম্পন্ন করি। আমরা সবাই জানি যে অক্ষয় তৃতীয়ার দিনটি খুব শুভ দিন। তো এই দিনে আমাদের একটা অন্নপ্রাশন বাড়িতে নিমন্ত্রণ ছিল, আমরা সেখানেও যাব। তো ঠাম্মা বলছিল, প্রীতি সব কিছু গুছিয়ে নাও, আমাদের আবার সেখানেও যেতে হবে, বাড়ি গিয়ে রেডি হতে হবে। তো আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়ে তারপর আমি বাবার সাথে এই পাশের একটা মলে যাই, শপিং মল ছিল সাথেই। আমরা একেবারে 3rd ফ্লোরে চলে যাই, কারণ সেখানে গিফটস আইটেমগুলো ছিল। তো যাই হোক, গিফট আইটেম নিয়ে আমরা বিল করে তারপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়ি। মলের অপোজিটেই আমাদের দোকান ছিল, তো আমরা রাস্তা পার হয়ে যাই। তারপর দোকান থেকে আমরা একদম সোজা বাড়ি চলে আসি। বাড়ি চলে এসে একটু খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে যাই অন্নপ্রাশন বাড়িতে যাওয়ার জন্য। তো এটাই ছিল আমার অন্নপ্রাশন বাড়ির লুক। কেমন লাগছে? তো এখানে মিররের সামনে একটু ঢং করে দেখছিলাম যে কেমন লাগে, সাজগোজ করলে বেশ ভালোই লাগে মনটা। তো একটু কিছু ছবিও তুলে নিলাম, তারপর চলে গেলাম সে বাড়িতে। আর এখানে বাবুটার জন্য সব কিছু রেডি করা হয়েছিল। তো বাবুটা ছিল আমার সম্পর্কে ননাসের মেয়ে, মানে আমার ভাগ্নি। ভীষণ মিষ্টি একটা সুইট একটা বেবি, ওকে দেখলেই মনটা ভরে যাবে, এত মিষ্টি করে হাসে। ওরে সোনা, কি ভালো লাগে দেখতে। তারপর একে একে ওদের বাড়ির সবার ফটো সেশন হচ্ছিল। ওর বাবা, মা, ঠাম্মা, পিসিমণি সবাই ছিলেন, মাসি, দিদা। তো সবাই একে একে করে ফটোশ্যুট করলো, তারপর আশীর্বাদ করলো। আর এই সুন্দর কেকটা ওর ঠাম্মা বানিয়েছিল। তো ওর বড় দিদি অনেকক্ষণ ধরেই মর্জি করছিল যে ও কেকটা কাটবে। তো যাই হোক, ওই কাটলো, এই পাশে বসা ছিল। 2 বোন আর ওর ঠাম্মি মিলে কেকটা কেটে নিল। তারপর মামা ভাত খাওয়ানোর পালা। মামা মুখে ভাত দিল। এটাই আসলে এই রিচুয়ালসের মেইন পার্ট, যে মামা ভাগনা বা ভাগ্নিদের ভাত খাওয়ায় অন্নপ্রাশনের দিন। তারপর একটা থালার মধ্যে বই, খাতা, টাকা অনেক কিছুই ছিল। তো বাবুটা কলম উঠায়, পড়াশোনায় বেশ ভালো হবে আশা করি। তো যাই হোক, কি সুন্দর করে খাচ্ছিল, একটু একটু করে মুখে নিচ্ছিল, আবার ফেলে দিচ্ছিল। তো এরপর ওর ঠাম্মা ওকে আশীর্বাদ করলো। একে একে সবাই ওকে আশীর্বাদ করে নেয়। তারপর আমার ঠাম্মাও ওকে একটু আশীর্বাদ করে নেয়। আশীর্বাদের পালা শেষ হওয়ার পর আমরা খাবারের ওই পাশটাতে চলে যাই। খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা একটু বাইরে চলে আসি। পাশে একটা স্কুল ছিল, ও আমার আরেকটা ভাগ্নে হয়। তো ও গাছে ওঠার জন্য খুব চেষ্টা করছিল যে গাছে উঠতে পারে কিনা, কিন্তু পারেনি। আর আমরা বসা ছিলাম প্যারেন্টসদের ওয়েটিং রুম, প্যারেন্টসরা বাচ্চাদের জন্য এখানে ওয়েট করে। তো যাই হোক, দিনটি ভালোই ছিল। তারপর আমরা বাড়ি চলে যাই। সো এটাই ছিল আমার আজকের দিনটি। কেমন লাগলো অবশ্যই জানিও। সো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকো।